আমাদের স্থির বিশ্বাস এই বাঁকুড়া জেলায় আগামী দিনে ব্যাপক ছাত্র আন্দোলন গড়ে উঠবে। ছাত্রছাত্রী লড়াই করতে চাইছে, আন্দোলনের শক্তিকে তারা খুঁজছে। আপনাদের কাজটা হচ্ছে সঠিক চেতনাটাকে পৌঁছে দেওয়া। আমরা অনেকেই নাম শুনেছিলেন জিওদানব ব্রুনো, কোপারনিকাসের সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের কথা যিনি গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন, সেই জিওদানব ব্রুনো। তিনি ছিলেন একজন খ্রিস্ট ধর্মে বিশ্বাসী, কিন্তু তিনি ছিলেন যুক্তিবাদী। তিনি যখন ওই লাইব্রেরিতে পড়াশোনা করতে করতে যখন একদম লাইব্রেরির উপরে থাকে ধুলো জমা ওই কোপারনিকাসের স্বর্গীয় গোলকের আবর্তনের বইটা পেয়ে যান, বইটা যখন পড়ে ফেলেন এবং ওই বইতে লেখা আছে, এই বইতে যা আছে সবই কাল্পনিক। তিনি বইটা প্রকাশ করেছিলেন, তাকে লিখতে বাধ্য করা হয়েছিল। বেশিরভাগ বই তখন খ্রিস্টীয় ধর্মযাজকরা পুড়িয়ে দিয়েছিল, কিছু কপি থেকে গিয়েছিল। জিওদানব ব্রুনো যখন বইটা পড়ে যুক্তির অবতারণাটাকে বিশ্লেষণ করে যখন বুঝে নিল যে বইটা সঠিক, এই যুক্তিটা সঠিক, জিওদানব ব্রুনোকে কিন্তু বাড়িতে আটকে রাখা যায়নি। জিওদানব ব্রুনোকে কেউ পারেনি। সত্যের যে শক্তি, সত্য যেটা বলে বুঝেছি, সেই সত্যটাকে নিয়ে চলবো। এলাকার পর এলাকা, একটা দেশ ছেড়ে অন্য দেশে ছুটে বেরিয়েছে। খ্রিস্টীয় ধর্মযাজকরা তাকে তাড়া করে বেরিয়েছে। বিভিন্ন জায়গায় সভা সমিতি করে কোপারনিকাসের এই সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের কথা প্রচার করেছেন। শেষে ধরা পড়ে যান। ধরা পড়ে গিয়ে তার বিচার হয় বিনা রক্তপাতে মৃত্যুদণ্ড। হাজার হাজার মানুষের সামনে তাকে ডেকে, তাকে রেখে তাকে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল। যারা পুড়িয়ে মেরেছিল তারা এতটাই ভয় পেয়ে গিয়েছিল এই সত্য নিষ্ঠার কাছে, যে সেই মানুষটার জিওদানব ব্রুনোর মুখটা তার দিয়ে সেলাই করেছিল, যাতে হাজার হাজার মানুষের সামনে সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের কথাটা বলতে না পারে। আজকে এআইডিএসওর ভূমিকাটা হচ্ছে জিওদানব ব্রুনোর মতন। সত্য কথাটা, শিক্ষার উপরে আক্রমণ, শিক্ষা সংস্কৃতি মনুষ্যত্বকে রক্ষা করার মানে আক্রমণ, যে ভয়ঙ্কর চিত্র, সেই চিত্রটা আজকে আপনাদের ক্যাম্পাসে ক্যাম্পাসে জিওদানব ব্রুনোর মতো পৌঁছে দিতে হবে। এই চ্যালেঞ্জ যদি আপনারা নিতে পারেন, তাহলে কিন্তু এআইডিএসও মনে করে আগামী দিনে ব্যাপক ছাত্র আন্দোলন গড়ে উঠবে। হাজারে হাজারে ছাত্র রাস্তায় নামবে। সংগঠনের এই কথার প্রতি আপনারা ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। কখনোই পারবে না। যতই গাড়ি চালিয়ে দিক, যতই গ্রেপ্তার করুক, যত আক্রমণ নামবে, তত গোটা পশ্চিমবাংলা জুড়ে ছাত্র আন্দোলন তীব্রতর হবে।